কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামি ফজর আলীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভুক্তভোগীর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও মামলা হবে বলে জানিয়েছে পুলিশ। 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে কুমিল্লার মুরাদনগরে বেড়াতে এসেছিলেন বাবার বাড়িতে। বৃহস্পতিবার রাতে একই গ্রামের ফজর আলী ঘরে ঢুকে ধর্ষণ করে ওই নারীকে। পরে তার চিৎকারে এগিয়ে আসে প্রতিবেশীরা। এ সময় ফজর আলীকে আটক করে মারধর করা হয়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ফজর আলী। এরই মধ্যে ঘটনার ভিডিও ধারণ করে কয়েকজন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হোক, এইটা শুধু আমার প্রত্যাশা না, সকলেরই প্রত্যাশা। তো জিনিসটা অবশ্যই কেন ছড়াইছে, ও কি উদ্যোগ নিয়ে ছড়াইছে, কার কারণে ছড়াইছে, এটা ওদেরকে অবশ্যই নিয়ে এসে তদন্ত করে এটা ওদেরও বিচার করা উচিত। শুক্রবার থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে শনিবার রাতে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানায় স্থানীয়রা। ওনার যেটা বাঁচার রাস্তা, ওইটা আমরা যুব সমাজ দ্বারা, আমি বলবো বেশি করে যুব সমাজরা মিলে ওনার রাস্তা আমরা বন্ধ করে দিয়েছি। ধর্ষণের ঘটনায় রোববার সকালে প্রধান আসামি ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ভিডিও ধারণ ও প্রচারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রবাসীর স্ত্রী ওনার বাপের বাড়ি বেড়াতে আসছিলেন, তখন এই ঘটনা ঘটে এবং স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভিতর ঢুকে ওই ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায়। এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে ভুক্তভোগী নারীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, যেই মূল আসামি ফজর আলী এবং সাথে আরো 4 জন যারা গ্রেপ্তার হয়েছেন ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য, এই 5 জন আসামিকে কোথায় রাখা হয়েছে এবং কখন আদালতে তাদেরকে তোলা হবে? যারা ভিডিও ধারণের জন্য অভিযুক্ত, মূলত যারা এই ধর্ষণের ঘটনার পরবর্তী ভিডিওটি ফেসবুকে ছড়িয়েছে, যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কিছুক্ষণ আগেই আদালতের জন্য মুরাদনগর থানা থেকে পাঠানো হয়েছে। আজকের মধ্যেই তাদেরকে আদালতে পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন। আর ফজর আলী, যিনি এই মামলায় অভিযুক্ত একমাত্র আসামি, তাকে আজ ভোরবেলা পুলিশ ঢাকার সায়দাবাদ থেকে গ্রেফতার করেছিল। সে মূলত এখন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে, কারণ 26 জুন রাতে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর আসলে স্থানীয়রা যারা তাকে আটক করছিল তারা তাকে সেখানে মারধর করে এবং তাতে কিন্তু তার হাত এবং পা ভেঙে গেছে বলে আমরা জেনেছি। সে এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে। সে চিকিৎসা নিয়ে তারপর তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আর একটি বিষয় হচ্ছে যে মুরাদনগরে যে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছে, যে ঘটনার পেছনের যে ঘটনাগুলো, সেগুলো আসলে পুলিশ তদন্ত করে বের করবে এবং সুষ্ঠুভাবে সেই তদন্ত যেন হয়। এই মামলায় যারা জড়িত আছেন বা অভিযুক্ত হবেন, তাদের কেউ যেন নিরপরাধ হয়ে শাস্তির মুখোমুখি না হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলেছেন। তবে সেক্ষেত্রে এই নারীর প্রতি যে সহিংসতা দেখানো হলো, অর্থাৎ ধর্ষণের ঘটনার পর তার বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগ, আমরা দেখেছি যে ঢাকায় আইন উপদেষ্টা তিনি আশ্বস্ত করেছেন যে এটি দ্রুত বিচার হবে এবং সেই সাথে যে ভিডিওগুলো ছড়িয়েছে সেই বিষয়ে আসলে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন সেগুলো সরানোর বিষয়ে? আমরা কিন্তু সকাল থেকে এই বিষয়গুলো নিয়ে পুলিশ সুপারের সাথে কথা বলছিলাম। তিনি যেটি বলেছেন যে গতকালকে যখন ভিডিও ভাইরাল হলো, তারপরেই কিন্তু তারা একদম সজোরে কাজ শুরু করেছেন এবং রাতের মধ্যে কিন্তু প্রধান আসামিকে গ্রেফতার করেছেন। এছাড়াও ভিডিও ভাইরাল হওয়ার সাথে জড়িত 4 জনকে গ্রেফতার করেছেন। তারা বিষয়টিকে কিন্তু সফলতা হিসেবে দেখছেন, কিন্তু মূলত কাদের ইন্ধনে এই ভিডিওগুলো করা হয়েছিল, তার পেছনে কোনো স্বার্থ রয়েছে কিনা বা স্থানীয়দের কারো কোনো প্ররোচনা রয়েছে
হয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে দেখছে। তো মূলত এই ভিডিও ভাইরাল হওয়াতেও যে এই নারীর সম্মানহানি হলো সেই বিষয়টিকেও কিন্তু মোটা দাগে একটি অপরাধ বলেই কিন্তু পুলিশ নিয়ে সেটি তদন্ত করছে। আমরা দেখেছি যে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ এবং পিবিআই তারাও কিন্তু ছায়া তদন্তে নেমেছে। শুধুমাত্র একজন নারীর ধর্ষণ নয়, তার পরে তার ভিডিও ছড়িয়ে দিয়ে তাকে যে সামাজিকভাবে নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেওয়া হলো সেই বিষয়ে আসলে কারা জড়িত সেই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করছেন। তানভীর খন্দকার, নিশ্চয়ই এর মাধ্যমে আমরা জানতে পারবো আপনার মাধ্যমেই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।